যোগ্যদের চাকরি ফেরতের দাবিতে কসবায় ডিআই অফিসের সামনে এআইডিএসওর বিক্ষোভ। সেই বিক্ষোভের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। যোগ্যদের চাকরি ফেরতের দাবিতে কসবায় ডিআই অফিসের সামনে এআইডিএসওর এই বিক্ষোভ চলছে। একদম দেখতে পাচ্ছ সেই ডিআই অফিস, যেখানে চাকরিহারা শিক্ষকরা এসেছিলেন এবং আজকে সেখানে এই মুহূর্তে পরিস্থিতি সম্পর্কে জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। ঝিলম, এই মুহূর্তে ঠিক কি অবস্থা দেখতে পাচ্ছ সেখানে? একদমই বিক্ষোভকারীরা এখনো ডিআই অফিসের সামনে আছে। আমার সহকর্মী পার্থপ্রতিম রায়কে দেখাতে বলবো। ডিআই অফিসের সামনে এই বিক্ষোভকারীরা কিছুক্ষণ আগে আসে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, পুলিশের আটকে দেওয়া হয়। তাদের যে দাবি, সেই দাবিগুলো নিয়ে তারা এখানে স্লোগানিং করছে এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে দেবো যে দাবিগুলো করা হচ্ছে সেই দাবি নিয়ে তাদের 6 জন প্রতিনিধি ভেতরে গিয়েছেন। আপনাদের 6 জন প্রতিনিধি ভেতরে গেছে, কি জন্য গেছে, কি বিষয়ে দাবিগুলো মূল? দেখুন, কলকাতা জেলার ক্ষেত্রে যদি দেখেন তাহলে বহু স্কুল যেগুলোর অবস্থা ছাত্র শূন্য, প্রায় গোটা রাজ্যে 8000 স্কুল ইতিমধ্যে বন্ধ হয়েছে এবং কয়েক হাজার স্কুল সেখানে ছাত্র শূন্য হওয়ার মুখে। তার মানে সরকারি অবহেলা, উদাসীনতার জন্যই আজকে কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। সেই কারণেই আজকে আমরা রাস্তায় নেমেছি এবং যে যারা চাকরি হারিয়েছেন, যে 26,000 শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীরা, মানে গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকে আজকে রাস্তায়। তার মানে আমাদের রাজ্যের যদি শিক্ষা ব্যবস্থা যারা চালাবেন সেই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রাস্তায় বসে থাকে, তাহলে স্কুলে পড়াবেটা কে? তার মানে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা যে নবজাগরণের সময় যেভাবে ভাবা হয়েছিল, যেভাবে গড়ে উঠেছিল, সমস্ত শিক্ষা ব্যবস্থাটা কিন্তু আমাদের রাজ্য সরকারের উদাসীনতার জন্য শেষ। আমরা তার বিরুদ্ধে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং লাইব্রেরিতে মাননীয় মুখ্যমন্ত্রীর যে বই রাখার নির্দেশ, এটা একটা চূড়ান্ত স্বৈরাচারী সিদ্ধান্ত। একেবারে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি ঝিলম। এআইডিএসওর তরফে যে অভিযোগ করা হচ্ছে যে রাজ্য সরকারের উদাসীনতা এবং সেই কারণেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একদিকে যখন কসবায় ডিআই অফিসের সামনে এআইডিএসওর বিক্ষোভ চলছে, অন্যদিকে এসএসসি ভবনের সামনে 2016 গ্রুপ সি গ্রুপ ডি এর চাকরিহারারা করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল চাকরিহারাদের। সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, মিছিল এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে, কি পরিস্থিতি? দেখো, জানিয়ে রাখি, মিছিল করুণাময়ী থেকে এসএসসি ভবনের সামনে অনেকক্ষণ আগে এসে গিয়েছে এবং এটা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীরা রয়েছেন এবং জানিয়ে রাখি যে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন। তাদের দাবি 3394 যে গ্রুপ সি গ্রুপ ডি যারা রয়েছেন তাদের কিন্তু চাকরি ফেরত চাই এবং এখানে যারা রয়েছেন তাদেরকে আরও একবার জিজ্ঞাসা করে নেব তাদের দাবি কি এবং তারা এখানে অবস্থান কিভাবে করছেন এবং অবস্থান বিক্ষোভে যে সামিল হয়েছে। আপনাদের দাবি হলো এসএসসি কে অবিলম্বে 22 লক্ষ ওএমআর সিট প্রকাশ করে রিপ্যানেল করে যোগ্য অযোগ্য আলাদা করে সকল যোগ্য শিক্ষাকর্মীদের পুনরায় আগের জায়গায় বহাল করতে হবে, স্বপদে স্ববেতনে। এখানে অবস্থান বিক্ষোভ করছেন, বলছেন যে এসএসসি চেয়ারম্যান ভেতরে রয়েছে, তার সাথে দেখা করতে চান। যদি দেখা না হয় তাহলে কতক্ষণ আপনারা এখানে অবস্থান? যতক্ষণ না পর্যন্ত সরকারের ঘুম ভাঙছে, এসএসসির ঘুম ভাঙছে। তারা তো জেগে ঘুমোচ্ছে এখন, তাদের যতদিন না ঘুম ভাঙছে, যতক্ষণ না পর্যন্ত ঘুম ভাঙছে আমরা এরকমভাবে রাস্তায় বসে আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের দাবি যতদিন না পূরণ হচ্ছে, যতদিন না দাবি পূরণ হচ্ছে, অর্থাৎ তারা যে যোগ্য এবং তারা যে যোগ্য হয়েও কিন্তু রাস্তায় রয়েছেন, তাদের বেতন পাচ্ছেন না, চাকরি হারিয়েছেন, তারা কিন্তু তাদের অবস্থানে অনড় রয়েছে। আপাতত তোমায় ধন্যবাদ রুমা।